আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগে আমরা শিখেছি পার্ট 3 তে ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, ডাবল অ্যান্ড আজকে এই সবেরই একটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো একটু রিভিশন দিয়ে নিই। আমরা যেটা শিখেছি, ইন্টিজার হলো সম্পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয়, আর অ্যালফাবেট বা নাম জাতীয় কোনো কিছুকে স্ট্রিং বলা হয়। স্ট্রিং লেখার ক্ষেত্রে আমাদের ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা ইচ্ছা ইউজ করতে পারি। জাভা বা পাইথনের ক্ষেত্রে একটু আলাদা আছে। পাইথনে ডবল কোটেশন অ্যান্ড জাভাতে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, সেটা বাধ্যতামূলক। কিন্তু ডাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এখানে ডবল দি সিঙ্গেল দি কোনো যায় আসে না। আর বুলিয়ান যেটা করে সেটা হলো সত্য মিথ্যা, আর ডবল হলো দশমিক দশমিক জাতীয় সংখ্যা আমাদের দিয়ে থাকে। তো এইসবেরই বিস্তারিত শিখবো আজকে। তো প্রোগ্রাম শুরু করার আগে আমাদের যেটা করতে হয়, মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। প্রোগ্রামের ভাষায় যাকে প্যারেনথিসিস অ্যান্ড কার্লি ব্রেস বলা হয়ে থাকে। তো অত হার্ডে না যাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটই বলে থাকি। তো এই মেইন, এর আগেও মেইন নিয়ে কিছু বলেছি, তো বোঝার জন্য আরেকটু কিছু বলি আপনাদের যে মেইন দেওয়ার কারণ কি। আমরা যখন কোনো জায়গায় প্রবেশ করি, জাস্ট এক্সাম্পল, যদি আমরা কোনো বাসায় প্রবেশ করি, তো বাসার একটা মেইন গেট থাকে। মেইন গেট দিয়ে বাসায় প্রবেশ করার পরে বাসার মধ্যে যাবতীয় যা থাকার জিনিসপত্র, মানুষ, এসব কিছু থাকে। তো প্রোগ্রামেরও ঠিক তেমনই, এটা হলো মেইন একটা গেট। মেইন দিয়ে প্রবেশ করার পরে এর মধ্যখানে আমরা যা টাইপ করার সেগুলো টাইপ করব। তো আমরা এর আগের পার্টে যা শিখেছি সেগুলো একবার টাইপ করে নিই। এগুলো আমরা আজকে বিস্তারিত শিখবো। ইন্টিজার আমরা জানতাম, না, পূর্ণ সংখ্যা, একটা সম্পূর্ণ সংখ্যা। এরপরে আমরা জানতাম স্ট্রিং। স্ট্রিং হলো নাম জাতীয়। এগুলি ইরর দেওয়ার কারণ হলো, আমি ইন্টিজারকে কি দ্বারা বোঝাচ্ছি সেটা তো আমি উল্লেখই করিনি। নাম্বার দিলাম, স্ট্রিং হলো নেম, এরপর এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা শিখেছিলাম বুল। বুল ছিল আমাদের ট্রু ফলস, জাস্ট ট্রু আর এফ দিয়ে দিলাম যেন টাইম নষ্ট না হয়। এরপরে দিয়ে দিলাম ট্রু। এরপরে শিখেছিলাম ডাবল। ডাবল দিয়ে শিখেছিলাম পয়েন্ট। পয়েন্ট দিয়ে দিলাম। এরপরে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টে দিলাম নেম, ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রান করি, আমার নেম তৌফিক, এই যে তৌফিক আমাকে আউটপুট দিল। এটা তো আমরা এর আগের পার্টি শিখেছি, তাই এই প্রিন্টটাকে কমেন্ট করে দিলাম। এখন রান করলে আমার কোনো আউটপুট দিবে না। এখন আমরা একটু বিস্তারিত শিখবো। চলুন বিস্তারিত। আমি স্ট্রিং নিলাম, নিয়ে স্ট্রিংয়েরই একটা নেম দিলাম। আচ্ছা, দিয়ে এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম তৌফিক, এন্ড আবার দিলাম স্ট্রিং, দিয়ে দিলাম লাস্ট নেম, লাস্ট নেম দিলাম হাসান। একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু এই যে এই তৌফিক অ্যান্ড এই তৌফিক কিন্তু একেবারেই আলাদা। কারণ এখানে প্রথমটা বড় হাতের অ্যান্ড এখানে এটা ছোট হাতের, ক্যাপিটাল অ্যান্ড স্মল। তাই এখানে প্রোগ্রাম কিন্তু এটাকে পুরাটাই আলাদাভাবে দেখবে। তো এখন আমি, এর আগে আমরা যেটা শিখেছি, এই যে প্রিন্ট দিয়ে যে কোনো একটা আউটপুট পাওয়া, যেটা আমাদের এর আগেও দিয়েছে। যদি আরেকবার দেখাই, এই যে নেম দিয়েছি, নেম তৌফিক আউটপুট দিচ্ছে আমার। কিন্তু এখন আমরা শিখব, এখানে আমি আমার দুটি নাম লিখেছি, তৌফিক হাসান, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অ্যান্ড এই দুইটাকে আমি একবারই টাইপ মানে আউটপুট চাই। তো একেবারে যদি আউটপুট চাই সেটা কিভাবে সম্ভব, চলুন দেখা যাক কিভাবে সম্ভব। স্ট্রিং দিলাম, দিয়ে দিলাম ফুল নেম, ফুল নেম দিয়ে দিলাম, ডবল কোটেশন দিলাম যেহেতু এটা স্ট্রিং টাইপের, এন্ড দিলাম ডলার মার্ক, দিয়ে দিলাম ফার্স্ট নেম,
স্পেস $মার্ক লাস্ট নেম। তারপরে এখন যদি আমি রান করি, ও আমার আউটপুট দিল না, কারণ আমি এখন প্রিন্ট করিনি। প্রিন্ট ফুল নেম। এখন আমার দেখুন এখানে আউটপুট দিচ্ছে তৌফিক হাসান। এর আগে আমরা আউটপুট একটা পেয়েছি এখান থেকে, এখন এই দুইটা আউটপুট আমরা একসাথে পাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি? এই যে এখানে এই দুইটাকেই নামকরণ করা হয়েছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে, আর এই দুইটাকে একসাথে বোঝানোর জন্য দিয়েছি ফুল নেম। আর ফুল নেম দিয়ে ফার্স্ট নেম আর লাস্ট নেমকে মেনশন করার জন্য ডাট প্রোগ্রামে $মার্ক ইউজ করা হয়। এই ডলার সাইনটি ইউজ করেছি যেন আমরা এই দুটাকে মেনশন করে বোঝাতে পারি। যখন ডলার সাইন দিয়েছি তখন এই দুটা একসাথে লেখা সম্ভব হয়েছে, অ্যান্ড এই দুইটাকে একটা শব্দে বোঝার জন্য ফুল নেম ইউজ করেছি। কারণ এখানে যদি আমি ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ তো করেছি, এখন যদি এখানেও আউটপুটের সময় ফার্স্ট নেম লাস্ট নেম লিখি তাহলে অনেক বেশি টাইপ করতে হবে। এতটা কষ্ট করার দরকার নেই। এখানে আমরা যা টাইপ করা করেছি অ্যান্ড এই সব সম্পূর্ণটাকে একটা বোঝানোর জন্য দিয়েছি ফুল নেম। আমরা চাইলে এখন এখানে ইন্টিজার টাইপেরও দিতে পারি। ইন্টিজার দিলাম, জাস্ট দিলাম কল, একটা যে কোনো বোঝার ক্ষেত্রে একটা সংখ্যার টাইপ করে দিলাম। দেওয়ার পরে এখন এটা আমি আউটপুট চাই। এখন স্ট্রিং এর সাথে কি ইন্টিজার আউটপুট দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে, কেন দিবে না? চলুন দেখি এরর আসে কিনা। ডলার সাইন দিলাম, এখন মেনশন করলাম কল। এখন যদি আমরা রান করি, এই যে দেখুন তৌফিক হাসান অ্যান্ড এই যে 54765 আমার নাম্বারটি দিয়ে দিচ্ছে। আসলে এটা হোক স্ট্রিং বা ইন্টিজার, এটার সাথে কোনো সম্পর্ক যায় আসে না, কারণ এখানে আমি আপনার একটি সাইন দিয়ে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এখানে আবার দেখুন ইন্টিজার দিলে, যখন আমি ইন্টিজার দিচ্ছি এখন আমার এখানে ইরর দিচ্ছে। ইরর দেওয়ার কারণ কি? মূলত যদি আমি সেটা বলি, এরর দেওয়ার কারণ হলো এখানে যা দিয়েছি এই যে ভ্যালুগুলো ফার্স্ট নেম লাস্ট নেম কল, এগুলো কিন্তু কোনো নাম্বার না, এগুলো প্রতিটাই হলো এক একটা স্ট্রিং টাইপ ভ্যালু। তাই আমাকে আউটপুট নেওয়ার জন্য এখানে স্ট্রিং দিতে হবে, তাহলে এখানে আমার আর কোনো ইরর দেখাবে না আর আমি আউটপুটও ঠিকভাবে পাবো। তো চলুন এখন আর একটু শিখে আসি আমরা। এখন শিখবো একটা নতুন জিনিস, ভার। এটা হলো একটি ডাইনামিক টাইপের, যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো ভার দিয়ে পার্সন দিলাম, পার্সন ইকুয়াল 24, একটা জাস্ট নাম্বার দিলাম। এখন আবার পার্সন, পার্সন না দিই, এখন দিই জাস্ট কিছু টাইপ করে দিলাম 24 বা যা একটা সংখ্যা টাইপ করলাম। কিন্তু আমার এখানে দেখুন ইরর দিচ্ছে, এটা ইরর দিচ্ছে। তো এটাকে পার্সন টাইপ করি, এখন কোনো ইরর দিচ্ছে না, এটা কারণ কি? চলুন আগে প্রিন্ট করি আমরা, তারপরে দেখব কারণটা কি। পার্সন দিলাম, এখন যদি আমি রান করি, এই যে 2455, এটাকে যদি আমি কমেন্ট করে দিই তাহলে আমার আউটপুট দিবে 24, মানে আগেরটা দিল। আর এটাকে যদি আমি কমেন্টটা রিমুভ করে দিই তাহলে আমার এই পরেরটা আমাকে আউটপুট দিচ্ছে। তো মূলত আমরা যদি কোনো স্কুলে দেখি একটা প্রধান মানে হেড টিচার থাকে, তারপরে এরপরে তার আওতায় অনেকগুলো টিচার থাকে যারা কাজ করে থাকে।
তো এটাও মূলত ঠিক তেমনই, var হলো এখানকার প্রধান একটি অংশ। ভারের আওতায় এই যে পার্সন কাজ করছে আমার, এর পার্সন দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি, জাস্ট পার্সন দিয়ে বুঝালাম। তো var হলো প্রধান, এখন ভারের আওতায় আমার বাকি জিনিসগুলো কাজ করছে, তাই এখানে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এখন আমি যেটাই করি না কেন আমার এখানে পার্সন উল্লেখ করতে হবে, আর এখানে ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। এখানে আমি কিন্তু চাইলে আবার যদি পার্সন দিই, পার্সন দিয়ে যদি আমি আমার নামটাই টাইপ করি, দেখুন এটা আমার ইরর দিচ্ছে, কারণ ভারের কাজ হলো এখানে যা থাকবে ইন্টিজার টাইপের সেটাই আমাকে এখানে উল্লেখ করতে হবে। এখন দেখুন এখানে যদি আমি প্রথম অংশটা মানে প্রথম যে অংশটা যদি আমি আমার নামই দিই তৌফিক, তাহলে কিন্তু এটা আর ইরর দিচ্ছে না, ইরর দিচ্ছে এটাতে। কারণ এটাকেও আমার করতে হবে স্ট্রিং টাইপের, জাস্ট একটা নাম দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন কোনো ইরর দিচ্ছে না, এটার কারণ হলো যে এই ভারের প্রথম অংশ যেটা থাকবে স্ট্রিং বা ইন্টিজার, যদি স্ট্রিং থাকে তাহলে এর পরেরগুলো স্ট্রিং টাইপেরই ভ্যালু দিতে হবে, আর যদি এটা ইন্টিজার থাকে এর পরেরগুলোও ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। প্রথমে এখানে নাম্বার ছিল তাই এখানে নাম্বারগুলো ছিল, কোনো ইরর দেয়নি। এখন এখানে নাম দিয়েছি তাই পরেরগুলো নাম দিতে হবে, বা এখানে আমরা যে কোনো নাম দিতে পারি বা ABCDও লিখতে পারি, যেটা ইচ্ছা লিখতে পারি, কোনো ইরর দিবে না। শুধু আমরা এটা এখানেই এই অংশটাই শুধু আমরা চেঞ্জ করতে পারবো। এখন দেখি আমরা সম্পূর্ণ চেঞ্জ করতে চাই, মানে আরো সুযোগ সুবিধা চাই, এটা আমাদের ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডাইনামিক। ডাইনামিক মানে যেটা আমরা নিজেরাই পরিবর্তন করতে পারবো। ডাইনামিক দিয়ে এখন দিই এখানে যে কোনো একটা নাম দিই, টেবল, টেবিল দিয়ে দিলাম। জাস্ট যে কোনো এখানে দিতেই পারি ইচ্ছা মতো, টেবিল দিয়ে এখন এখানে দিলাম আমি আমার একজনের নাম দিলাম কামাল। কামাল দেওয়ার পরে আবার টেবিল দিলাম, টেবিল দিয়ে এখন দিলাম আমি একটা নাম্বার দিয়ে দিলাম, আবার টেবিল দিলাম, আবার এখানে আমি দিলাম ট্রু, আবার টেবিল দিলাম, আবার এখানে দিলাম 4.3। দেখুন এখানে একটাতেও কোনো ইরর আসেনি, কিন্তু পার্সনের ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করলেই, যদি পার্সন দিই কিছু দিই 1.5ও দিই, ক্লোজ করি, আমাদের ইরর দিচ্ছে। যদি এখানে আমরা ট্রু টাইপ করি সেটাও আমাদের ইরর দিচ্ছে, কারণ পার্সনের নিয়ম অনেক কঠিন। এখানে আমরা যেটাই দিব সেটাই আমাদের ধারাবাহিক অনুযায়ী আসতে হবে। স্ট্রিং হলে স্ট্রিং, ইন্টিজার হলে ইন্টিজার, বুলিয়ান হলে বুলিয়ান, ডবল হলে ডবল। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে আমাদের যেটা প্রথম থাকে টেবল, টেবিল টেবিল টেবিল, সবগুলো টেবিল রাখতে হবে, কিন্তু ডান পাশে যে ভ্যালুটা থাকবে সেটা আমরা স্ট্রিংও দিতে পারি, ইন্টিজার দিতে পারি, বুলিয়ান দিতে পারি, আবার ডবলও দিতে পারি, আমাদের যা ইচ্ছা। এখন আমরা যেটাই প্রিন্ট করব সেটাই আমাদের দিবে। এই যে টেবিল দিলাম, যে রান করি, এই যে 4.3। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা সর্বশেষ যেটা টাইপ করব সেটাই আমাদের আউটপুট দিবে। এখানে সর্বশেষ টাইপ করেছি সিফাত, এই সিফাত দিচ্ছে, অ্যান্ড এখানে সর্বশেষ আমরা যেটা দিয়েছি সেটা হলো 4.3, তাই 4.3 দিচ্ছে। এখন আমরা প্রিন্টের কিছু জিনিস শিখবো। আমরা তো মনে করেন ডাইনামিক ভার শিখলাম, ইন্টিজার স্ট্রিং এরও কিছু শিখলাম। এখন এই যে প্রিন্ট, আমরা যে প্রিন্ট করি এটার কি কি ফলাফল বা সুবিধা আরো আছে, তো এখন দেখি। প্রিন্ট, প্রিন্ট দিয়ে দিই চলুন পার্সন, পার্সন ডট দিলাম টু আপার কেস, আপার কেস দিয়ে ক্লোজ করলাম। এই টু আপার কেসের কাজ কি, চলুন এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই, তাহলে এখন আমাদের এই 4.3 আর মধ্যখানে এসে ডিস্টার্ব করবে না। আমরা এখন এই উপরের অংশটা সাথে
প্রিন্ট করতেছি, এখন এটা আমরা বুঝবো। এন্ড পার্সন টু আপার কেস দিয়ে রান করি। এই যে দেখুন, উপরে সিফাত আছে, নিচেও সিফাত দিল। উপরে সিফাতটা ছোট হাতের, নিচেরটা বড় হাতের হওয়ার কারণ কি, এখানে আমরা প্রিন্ট করেছি ওটার আউটপুট দিল এটা, আর এই নিচের যেটা প্রিন্ট করেছি ওটার আউটপুট হলো এটা। উপরেরটা আমরা কমেন্ট আউট করে দিই যেন বোঝা যায়, আবার রান করি। এখন শুধু সিফাত, তো এইখানে সিফাত সবগুলো ছোট হাতের মানে স্মল, কিন্তু এখানে আউটপুট দিচ্ছে সব ক্যাপিটাল মানে বড় হাতের। এটার কারণ মূলত হলো এই যে টু আপার কেস দিয়ে যেটা আমি লিখেছি, এটার কারণেই এখানে আমার সব বড় হাতের হচ্ছে। তো এইটারও লেখার নিয়ম আছে, টিটা ছোট হাতের, ইউটা বড় হাতের, সিটা বড় হাতের, এই ধরনের কিছু নিয়ম থাকে, যেটা প্রোগ্রামের আলাদা একটা নিয়ম। তো সেটা তার নিয়ম অনুযায়ী দিতে হবে আমাদের, এখানে আমাদের কিছু করার নেই। তো আমরা যেটা বুঝবো, টু আপার কেস যদি আমরা দিই তাহলে যা থাকবে সেগুলো আমাদের বড় করে দিবে, সব মানে ক্যাপিটাল টাইপের করে দিবে। এখন যদি প্রিন্ট দিয়ে আমরা আবার পার্সন দিই, পার্সন ডট যদি দি কন্টেন্টস, আর এইখানে যদি আমি দিই সিফাত স্ট্রিং টাইপের ভ্যালু, তাই আমাকে ডবল কোটেশন দিতে হবে। সিফাত দিলাম, এটা ক্লোজ করলাম। এখন যদি রান করি, এখন আমার এখানে দেখাচ্ছে ট্রু। আমি তো এখানে ট্রু কোথাও টাইপই করিনি, যেহেতু এটার কাজ করতেছি না। এখানে যে ট্রু দেখাচ্ছে এটা আমরা কমেন্ট আউট করে দিলাম। এখন রান করি, এখানে আমার দেখাচ্ছে ট্রু। ট্রু দেখার কারণ হলো এই যে কন্টেন্টসের কাজ হলো, এখানে যে আমরা ভ্যালুটা দিয়েছি সিফাত, কন্টেন্টস সেটাকে দেখতেছে যে এই ভারের মধ্যে সিফাত আছে কি নাই। সিফাত আছে, এই জন্য আমার এখানে ট্রু দিচ্ছে। এখন যদি এখানে আমি অন্য কোনো নাম দিই, জাস্ট আচ্ছা সাজু একটা নাম দিলাম, এখন যদি রান করি, এখন দিচ্ছে ফলস, কারণ আমার এখানে সাজু নামের কোনো ভ্যালু নেই, এই জন্য আমার এখানে ফলস দিচ্ছে। চলুন এটা একটু চেক করি, আবার ফলস দিচ্ছে। একটু আগে আমরা যেটা শিখলাম যে এখানে তৌফিক আছে, এখানেও তৌফিক আছে। দেখুন এটাকে আমি যখন মার্ক করতেছি, এটাও মার্ক হচ্ছে, কিন্তু দুটাই প্রোগ্রামের ভাষায় আলাদা। এখানে এটা বড় হাতের আছে, এখানে সব ছোট হাতের। ঠিক এখনো এখানে সিফাত আছে, এখানে আমি সিফাত দিয়েছি কিন্তু সব বড় হাতের, তাই এখানে ফলস দিচ্ছে। মানে এই সিফাত হুবহু কোনো সিফাত এখানে নেই। সিফাত নামে তো অনেকজন আছে সিফাত নামের, কিন্তু সবাই কি একই রকম দেখতে? একই রকম না, তাই প্রোগ্রামও সেটাকে আলাদা চোখে দেখতেছে আর আমাকে রিটার্ন দিচ্ছে ফলস। যেমন প্রিন্টের আর কি কি আছে, আবার যদি প্রিন্ট করি, প্রিন্ট করে পার্সন ডট যদি দিই লেন্থের কার্যক্রম কি, রান করে দেখি 5। কি হচ্ছে এইসব? একটু আগে ফলস দিলে এখন 5 দিচ্ছে। আমি তো এখানে 5 টাইপই করি নাই, তাহলে 5 জিনিসটা কি? আসলে পার্সন দিয়ে যখন লেন্থ দিয়েছি, তখন এখানে আমার দেখাচ্ছে যে কয়টি ওয়ার্ড রয়েছে। যদি আমরা এখানে কাউন্ট করি, 1 2 3 4 5, 5টি ওয়ার্ড রয়েছে, এই জন্য আমার এখানে 5 দেখাচ্ছে। এখন যদি এখানে আমি আরো মনে করেন এস দুইটা ওয়ার্ড বাড়িয়ে দিলাম, এখন যদি রান করি 7। লেন্থের কাজ হলো আমার এখানে কয়টি ওয়ার্ড আছে, কয়টি শব্দ আছে সেটার হিসাব আমাকে দেওয়া। চলুন প্রিন্টের আরেকটা জিনিস দেখবো আমরা, প্রিন্ট পার্সন ডট রান টাইপ দিয়ে রান করি, দেখাচ্ছি স্ট্রিং দেখার কারণ কি, এখানে কিন্তু স্ট্রিং কোনো কিছু দিইনি। এখানে রান টাইপের অর্থ বোঝাচ্ছে যে আমার যে ভ্যালুটা এখানে সিফাত এসএস, এটা হলো স্ট্রিং টাইপের একটা ভ্যালু, তাই রান টাইপের মাধ্যমে আমি বুঝতে পারতেছি এটা হলো স্ট্রিং। এখন যদি এখানে আমি পার্সনে যদি দিয়ে দিই, কোনো নাম্বার দিয়ে দিই, ও এটা যেহেতু ভার, তাই এখানে আমার নাম্বার নিবে না। তো এখন এটাকে আমি ক্লোজ করে দিই, কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা
এই রান টাইম টাইপ বোঝার জন্য ডাইনামিক ইউজ করব। এখান থেকে একটা কমেন্ট করে দিই, আর এখানে দিই টেবল, তারপরে রান টাইম টাইপ। এখন যদি আমি প্রিন্ট করি, এখানে দেখাচ্ছে ডবল। ডবল দেওয়ার কারণ কি, এই যে এখানে লাস্ট যেটা ছিল আমার ইনপুট সেটা হলো 4.3, এই জন্য আমার দেখাচ্ছে ডবল। এখন যদি এটাকে আমি কমেন্ট করে দিই বা রিমুভ করে দিলাম, যেটা ইচ্ছা। এখন যদি রান করি, এখন দেখাবে বুল, মানে বুলিয়ান। বুলিয়ান কেন দেখাচ্ছে, কারণ এই যে আমার এখানে ট্রু ফলস, ট্রু দিয়েছি, এটা বুলিয়ান টাইপের। এই যে এর আগের পার্টে আমরা শিখেছি ট্রু ফলস হলো বুলিয়ান। এখন যদি এটাকে কমেন্ট করে দিই, এখন যদি আবার রান করি, এখন দেখাচ্ছি ইন্টিজার। এই যে এখানে যেটা নাম্বার আছে এটা হলো ইন্টিজার টাইপের, এই জন্য রান টাইম টাইম টাইপ আমাকে দেখাচ্ছে এটা হলো ইন্টিজার টাইপের ভ্যালু। ঠিক যেটাই থাকবে সেটাই আমার এখানে শো করবে। প্রিন্টের এইসব হলো সুবিধা। প্রিন্টে কি শিখলাম, টু আপার কেস মানে লেখা বড় করা, কন্টেন্স মানে হলো সত্য মিথ্যা, ট্রু ফলস, আর লেন্থ মানে হলো কতগুলো ওয়ার্ড আছে, অ্যান্ড রান টাইম টাইপ হলো কি টাইপের ভ্যালু ওটা আমার। তো আশা করি যা বললাম তা সবকিছুই আমরা বুঝতে পেরেছি, অ্যান্ড আমরা যদি নিজেরাই প্র্যাকটিস করি আমরা পারবো ইনশাল্লাহ। আর যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।